आप हमारे गेस्ट हैं। हाँ तो बांग्लादेश में भी कभी आ जाइए। श्योर 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 जाएंगे। भाई आपका नाम क्या है? संतोष। हाँ संतोष। संतोष भाई। লোয়ার এগোয়াডা ফোর্ট দেখা শেষে আমি হাঁটতে থাকি আপার এগোয়াডা ফোর্ট বা মূল এগোয়াডা ফোর্ট দেখার জন্য। যেহেতু গোয়াতে আমি কোনো স্কুটার ভাড়া নিতে পারিনি আর এই রাস্তাটা অনেকটাই নির্জন, যার কারণে কোনো পাবলিক ট্রান্সপোর্টও নেই এই আপার এগোয়াডা ফোর্ট বা মূল এগোয়াডা ফোর্টে যাওয়ার জন্য, তাই অনেকখানি হাঁটার পর আমি একটা স্কুটারকে সিগন্যাল দেই আমাকে লিফট দেওয়ার জন্য, আর সাথে সাথে তিনিও রাজি হয়ে যান আমাকে নেওয়ার জন্য। ফোর্টে যাওয়ার জন্য রাস্তাটা অনেকটা খাড়া, একটা পাহাড়ের উপরে উঠতে হয় বলতে পারেন, তাই এই রাস্তাটা আমার ধারণার চেয়েও অনেক বেশি কষ্টের হতো যদি না আমি এই লিফটটা পেতাম। এটা হচ্ছে ফোর্ট এগোয়াডার এন্ট্রেন্স, আর এই পাশ থেকে টিকিট কাটতে হবে। এটা হচ্ছে আপার এগোয়াডা ফোর্টের ম্যাপ, আর আমি এখন বর্তমানে আছি এখানে, এই পাশে জেল। তো পুরোটা হয়তো বা ঘোরা পসিবল না, তো আমি যতটুকু পারি ততটুকু ঘুরে নেব ইনশাল্লাহ। এটা হচ্ছে এগোয়াডা ফোর্টের টিকিট 25 রুপি অ্যাজ এ ইন্ডিয়ান, আর ফরেনারদের জন্য 300 রুপি। হচ্ছে মেইন এন্ট্রেন্স, এখানে টিকিট দেখে ঢুকতে হবে, যদিও আমি টিকিট কেটেছি ওই এরিয়া থেকে, আর ওই পাশে টিকিট কাউন্টার এ পর্যন্ত এমনিতেই আসতে দেয়, এরপর টিকিট দেখে ভিতরে ঢুকতে হবে। আমার সাথে আছে হারবিন্দর সিং ভাই। উনি আসলে উড়িষ্যা থেকে আসছেন। তো আমি যখন রাস্তায় ওনাকে লিফটের জন্য ইশারা দেই তো ভাই সহজেই মেনে যায়। তো আমার জন্য আসাটা খুব সহজ হয়ে গেছে, আদারওয়াইজ আমার এখানে আসতে খুব কষ্ট হয়ে যেত, কারণ মোটামুটি ভালোই উঁচুতে উঠতে হয় পাহাড়ে, যার কারণে আমার জন্য খুবই সহজ হয়ে গেছে। থ্যাংক ইউ ব্রাদার। वेलकम भाई। ये भाभी है, घूम रहे हैं, ये बच्चा है। वाइफ बेटर। ফোর্ট এগোয়াডা 1612 সালে পর্তুগিজরা নির্মাণ করে ডাচদের আক্রমণ থেকে বাঁচার জন্য। এখান থেকে ফোর্ট এগোয়াডার একটা ওভারঅল ভিউ আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে 79টা কামান ছিল ডাচদের আক্রমণ থেকে তাদের নিজেদের সুরক্ষিত রাখার জন্য। আমার পিছনে যে লাল এরিয়াটা দেখা যাচ্ছে এই এরিয়াটাতে হচ্ছে ওয়াটার রিজার্ভার। এখানে মোট 23,76,000 গ্যালন পানি একসাথে তারা রিজার্ভ করে রাখতে পারত। এগোয়াডা ডাচদের বিরুদ্ধে পর্তুগিজদের ছিল অন্যতম প্রধান অস্ত্র। মান্ডবী নদীর তীরে এই ফোর্টটাকে 1612 সালে পর্তুগিজরা নির্মাণ করেন। পর্তুগিজ বাণিজ্যের অন্যতম ভরসার জায়গা ছিল এই এগোয়াডা ফোর্ট, কারণ ইউরোপ থেকে যত বাণিজ্যিক জাহাজগুলো আসতো তারা সবগুলোকেই এখানে নোঙর করাতো, এবং যেহেতু এটা একটা সিকিউর জায়গা তাই তারাও এখানে নির্বিঘ্নে বাণিজ্য করতে পারতো। এটা হচ্ছে লাইট হাউস। আমার পিছনে আছে সি বিচ, যেটা অনেকটা নিচে, আর অনেকটা পিছনে দেখা যাচ্ছে যে পানাজি শহর, যেটা ওল্ড গোয়া এবং গোয়ার রাজধানী। হয়তো আমার ব্যাক ক্যামেরাতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, ওই পাশটাতে আছে। পর্তুগিজ শাসনের পরে 2015 সাল পর্যন্ত গোয়ার সবথেকে বড় জেল ছিল এই ফোর্ট এগোয়াডা, যেটাকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আর জেল হিসাবে ব্যবহার করা হচ্ছে না। এটা হচ্ছে সেই লাইট হাউস। হারবিন্দর সিং ভাই, আসলে আমি যখন ওনাকে রিকোয়েস্ট করি যে ভাই আমি যখন ফিরবো তখন আমার একটু প্রবলেম হতে পারে, নয়তো হেঁটেই যেতে হবে, তো ভাই বললো যে ঠিক আছে তাহলে একসাথেই ফেরা যাবে। তো ঘুরলাম, ঘোরাঘুরি শেষে এখন ভাই আবার আমাকে ড্রপ করে দেবে মেন রোডে। ভাই बहुत बहुत ही शुक्रिया। वेलकम, आप हमारे गेस्ट हैं। हाँ तो बांग्लादेश में भी कभी आ जाइए। श्योर 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 जाएंगे। তো বাংলাদেশেও ভাইয়ের দাওয়াত রইল, তো আমি ওনার নাম্বার রেখে দিয়েছি, আশা করি পরবর্তীতে কথা হবে। ফোর্ট এগোয়াডা দেখার পর হারবিন্দর সিং ভাই আমাকে এখানে ড্রপ করে দিয়েছে, উনি এখন লোয়ার এগোয়াডা দেখার জন্য গিয়েছে। তো আমি এখন এখান থেকে যাব কেলাঙ্গুট, দেখি কোনো লোকাল ট্রান্সপোর্ট পাই কিনা।
হোটেলে অলরেডি চেক আউট করে এসেছি, জাস্ট ব্যাগটা নিয়ে আমি এখন সাউথ গোয়াতে যাব। এই নর্থ গোয়া ট্রিপে আমাকে অনেকেই অনেক হেল্প করেছে, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তারা যদি আমাকে হেল্প না করতো তাহলে হয়তো বা এই ট্যুরটা আমার জন্য আরও বেশি টাফ হয়ে যেত। তো এখন আমি যাচ্ছি কেলাঙ্গুটের দিকে। বাস স্টপে যাওয়ার জন্য আরেক ভাইয়ের কাছ থেকে একটু লিফট পেয়েছি। ভাই আপনার নাম কে? संतोष है। হ্যাঁ, संतोष। সন্তোষ ভাই। সন্তোষ ভাইকে বলার পরেই সাথে সাথে ভাই আমাকে লিফট দিয়ে দেয়। ভাই বহুত বহুত শুক্রিয়া ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভাই আমাকে মোটামুটি আমার হোটেলের খুব কাছে এনে তারপরে দিয়ে চলে গেলো, কারণ সে এমন একটা বিজনেস করে সে চাইলেও আর আগে যেতে পারবে না। তো এরিয়া ভিত্তিক বিজনেস, সে আমাকে মোটামুটি অনেক দূর পর্যন্ত আগিয়ে দিয়ে গেলো। আসলে গোয়ার মানুষ অনেক বেশি হেল্পফুল, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। ফিশারম্যান কিচেন নামে একটা হোটেল আছে, এখানে ফিশ থালি লেখা আছে 140 রুপি। দেখি একটু ট্রাই করি।